মিছিলের সম্মানিত সভাপতি, আজকের উপস্থিত এই মিছিলে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন তজমতি মহিলা দলের সভাপতি জনাব ফরিদা ইয়াসমিন, উপস্থিত আছেন শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান জান্টু, উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর মাতব্বর, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুর ইসলাম হাওলাদার, উপস্থিত আছেন আমাদের যুবদল নেতা টিপু হাওলাদার। আর আমার সামনে যারা উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত শম্ভুপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে, পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে, চাষরা, আড়ালিয়া, সকল স্তরের সর্বস্তরের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ আমাদের সমর্থক বিন্দু, জাতীয় দলের সমর্থক বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দেয় ইনশাআল্লাহ এই তজমুদ্দিনের মাটি, শম্ভুপুরের মাটি, জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের ঘাঁটি। আমরা প্রত্যেকে আগামী দিনে সকল হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে ত্রুটি বিচ্ছিন্ন থাকবে, সেটাকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা আমার নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে ধানের শীষে জয়লাভ করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের এই প্রস্তুতি হুঁশিয়ারি করে দিতে চাই, প্রত্যেকের জায়গা থেকে যে যেখানে আছেন মেজর হাফিজের কথা ছাড়া তজমুদ্দিন লালমোহনের কারো কথা চলবে না। আপনারা প্রত্যেকে মান অভিমান ভুলে মেজর হাফিজের পতাকা ধরে চলে আসেন ইনশাআল্লাহ। আমাদের নিশ্চিত আমরা আগামীতে মেজর হাফিজকে এই আসনটি ধানের শীষে সর্বোচ্চ ভোটে জয়লাভ করে দিয়ে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকে আপনাদের একটা ইজম করে তুলবেন। আপনাদের উপরে যদি আঘাত আসে পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নেবেন সবাই। আমরা মেজর হাফিজ সেনা আছি, আগামী দিনে থাকবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।